বাংলাদেশের এমন অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আরও বড় রাজনৈতিক ঘূর্ণনের মধ্যে পড়তে যাচ্ছে বাংলাদেশ। নতুন করে দানা বাঁধছে ভূরাজনৈতিক সংকটের। প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্যকে ঘিরে তৈরি হচ্ছে এই অস্থিরতা। কক্সবাজার সীমান্তের ওপারে যে কোনো মুহূর্তে হতে পারে নতুন একটি রাষ্ট্রের ঘোষণা। চলতি মাসেই সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইনে ৮০% বেশি অঞ্চলের দখল নিয়েছে রাজ্যটির সশস্ত্র বিদ্রোহী বাহিনী আরাকান আর্মি। এতে মিয়ানমারের রাখাইন রাজ্যকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন দক্ষিণ এশিয়ায়। ফলে রাজনৈতিক পট পরিবর্তনের অস্থিরতার মধ্যেই আরও বড় ঘূর্ণাবর্তে পড়তে যাচ্ছে বাংলাদেশ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। একটি সূত্র থেকে জানা গেছে, রাখাইনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার সম্ভাবনাকে মাথায় রেখে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে ভারত, চীন, এমনকি আমেরিকার মতো দেশগুলো। এতে প্রশ্ন উঠেছে, ভূ রাজনৈতিক পরিস্থিতিতে কি নতুন সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ? এই নতুন সমীকরণে কতটা স্বস্তিকর হবে ঢাকার জন্য এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এমন খবরই উঠে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। ১.৫ দশক আগে ২০০৯ সালের ১০ এপ্রিল প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড লিগ অফ আরাকানের সামরিক শাখা আরাকান আর্মি। আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে তারা তাদের কার্যক্রম শুরু করে। রাখাইন নৃগোষ্ঠীর বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই সংগঠন নিজেদের ইতিহাস ও সংস্কৃতিকে সামনে রেখে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় গোষ্ঠীটি। আর প্রতিষ্ঠার মাত্র ১.৫ দশকের কম সময়ে মিয়ানমারের সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইনে নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এই দক্ষিণ এশিয়ায় তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা এখন অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এদিকে ভৌগোলিকভাবে রাখাইনের অবস্থান ও সম্পদ চীন ও ভারতের জন্য গুরুত্বপূর্ণ। তাই রাখাইনকে নিজেদের বলয়ে রাখতে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীন এরই মধ্যে তাদের জাল বিস্তার করে ফেলেছে। জানা গেছে, রাখাইনে আছে দুই দেশের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ। চীন রাখাইনের চকভিউতে গড়ে তুলেছে গভীর সমুদ্র বন্দর। বঙ্গোপসাগরে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলায় রাখাইনের এই বন্দর চীনের মহাস্ত্র। এছাড়া এই বন্দর থেকে সরাসরি গ্যাস যায় চীনে। দেশটির বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় তেল গ্যাস পাঠানোর বিকল্প এমনকি সহজ পথ এই অঞ্চলকে ঘিরে। এছাড়া মিয়ানমারে ইরাবতী নদীর তীরে চীনের ১৩,০০০ মেগাওয়াটের এক জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। অন্যদিকে ভারতের জন্য রাখাইন মহা গুরুত্বপূর্ণ। কালাদান মেগা প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশকে বাইপাস করে সেভেন সিস্টার্স ও কলকাতার মধ্যে ভারতের যোগাযোগ সহজ করতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ভারত। এছাড়া সেভেন সিস্টার্সকে চীনের বিচ্ছিন্নকরণের হুমকি মোকাবেলায়ও রাখাইন ভারতের জন্য গুরুত্বপূর্ণ। অপরদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কাছেও রাখাইন গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে আছে। এশিয়ার এই অঞ্চলের প্রভাব ও বাণিজ্যিক পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে রাখাইনের বিকল্প নেই তাদের কাছে। এমত অবস্থায় প্রশ্ন উঠেছে, রাখাইনে আন্তর্জাতিক ভূ রাজনীতির যে নতুন সমীকরণ শুরু হয়েছে তাতে বাংলাদেশের পরিস্থিতি ও অবস্থান কি হবে? মিয়ানমারের সরকার ও আরাকান আর্মি দুপক্ষের সঙ্গেই ভালো সম্পর্ক আছে ভারত ও চীনের। নতুন রাষ্ট্র গঠন হলেও এই দুই দেশের তেমন প্রভাব পড়বে না। তবে নতুন রাষ্ট্র গঠিত হলে চাপে পড়বে বাংলাদেশ। সীমান্তে থাকা প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক একেবারেই সীমিত। স্পর্শকাতর রোহিঙ্গা ইস্যু, সমুদ্র সীমা বিরোধ, মিয়ানমারের সরকারি বাহিনীর বাংলাদেশের আকাশ ও সমুদ্র সীমা লঙ্ঘন, পার্বত্য অঞ্চলকে নিজেদের বলে দাবি করার মতো বহু কারণে দুই দেশের সম্পর্কও বরফ শীতল। এদিকে নিজেদের স্বার্থ রক্ষায় রোহিঙ্গা ইস্যুতে একরকম হাত গুটিয়ে নিয়েছে ভারত ও চীন। ফলে শরণার্থী রোহিঙ্গারা নতুন সংকট হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। জানা গেছে, রোহিঙ্গা ও আরাকান আর্মির মধ্যে বিরোধ বহু পুরনো। এছাড়া গত কয়েক মাস আগে চলা সংঘাতে মিয়ানমারের জান্তা সরকারের বাহিনীর পক্ষে রাখাইনের বেশ কিছু রোহিঙ্গা অংশগ্রহণ করে। ফলে রাখাইনকে স্বাধীনতা ঘোষণা করে আরাকান আর্মির সরকার গঠন করলে সীমান্তের ওপারে থাকা ৬ লাখের বেশি রোহিঙ্গার বাংলাদেশে ঢল নামারও শঙ্কা করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এছাড়া বাংলাদেশে অবস্থান নেওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গা ফেরত যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। এমন ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান ও তার সীমান্ত রক্ষা একটি গুরুত্বপূর্ণ সংকট হিসেবে উপস্থিত হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।